একটা ছেলে ছোট্ট কালে আমার ভাইরা বাবা মা দুইজন অসুস্থ হয়ে পড়ছে। এই ছেলেটারে তারপরও লেখাপড়া করে মানুষ করছে। এখন বিয়া শাদীর দরকার। একটা মেয়ের পরক্রিয়া পইরা হঠাৎ করে মেয়েটা বড় লোকের মাইয়া, মারও জানায় না বাবারও জানায় না, হঠাৎ করে মা বাবার অজান্তে বিয়া করে ফেলছে এই ছেলেটাও। বিয়া করার পরে বড় লোকের মাইয়া চলে বলে কৌশলে কয়, তোমার মার বাড়িতে থাকা লাগবে না, বাবার কাছে থাকা লাগবে না, আমার বাবার বাড়ির ঘরের কোনো অভাব নাই, আমাদের ঘরে থাকো। যেটারে আমাদের গ্রাম্য ভাষায় বলে গড় জামাই। কি জামাই? গড় জামাই হিসাবে থাকো, তোমার বাঙ্গা ঘরে আমি থাকতে পারবো না। এই ছেলেটা বউয়ের কথায়, অথচ তার দ্বিতীয় কোনো ভাই নাই বোন নাই, একটাই মাত্র মা বাবার সন্তান। এই বউর কোথায় ঘর জামাই হয়ে 1 বছর 2 বছর নয়, টানা 7টা বছর রয়েছে। হঠাৎ করে বাবা বার্ধক্য হয়ে পড়ছে। এই বাবা দেহের মধ্যে এমন রোগে বাসা করে ফেলছে, এখন আর কর্মক্ষমতা করার মতন শক্তি নাই। হঠাৎ করে আমার ভাইরা বাবার মানুষে দেখলে কয়, তুমি একটা ছেলে লালন পালন করলা, কত কষ্ট কইরা মানুষ করলা, এই ছেলেটা বিয়া কইরা বউ পাইয়া এখন কেমন সন্তান তুমি জন্ম দিলা, তোমার খবর নেয় না। আমার কত মানুষ কত কথা বলে, কেমন সন্তান গর্ভে নিছ গো। 7টা বছর ধরে শ্বশুর বাড়িতে ঘর জামাই, একদিনের জন্য বাবারে দেখতে আসে নাই, মারে দেখতে আসে নাই। মানুষের লাঞ্ছনায় গঞ্জনার শিকার হয়ে গেছে বাবায়। এমন দেহের মধ্যে রোগ হয়েছে, রোগের তাড়নায় আস্তে আস্তে শহরের মধ্যে জমিন আছিল, শহরের জমিন বিক্রি কইর ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট করলো। তারপরে এমন রোগ, শহরের জায়গা শেষ, বাড়ির বিটে বাড়ি ছাড়া আর কোনো সম্বল নাই ঘরের। তার মা কয়, ও প্রাণের স্বামী, যদি বাঁচতে চান চিকিৎসা করেন নবীর সুন্নাত, প্রয়োজনে বাড়ি করে বিক্রি করেন। এই বাড়ি করে বিক্রি করছে, তারপরে বাবার রোগ থেকে মুক্তি পায় না। হঠাৎ করে ঘটনা, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকান না বাবা। বাড়িঘর বিক্রি যখন করছে, যার কাছে বিক্রি করছে এই লোকটা খুব দরদি। আপনারা বুড়া বুড়ি কই যাইবেন, আমার বাড়িতে একটা বাস মাসাই ঘর হইল, আপনি করে বানাইয়া দিলাম আশ্রয়ের লাইগা। এই জায়গায় থাকতেছে বাবা মা দুইজনে, একজনে বার্ধক্য আরেকজনে বৃদ্ধা হয়ে গেছে, দুইজনে বুড়া বুড়ি। আর ছেলেটা শ্বশুর বাড়িতে 7 বছর ধরে রইল। এমন রোগ আল্লাহ দিছি আমার ভাইরা, তার যৌবনের মধ্যে এখন আমার আল্লাহ ফোকা লাগাইয়া দিছে। এমন আমার বাবারা বন্ধুরা যৌবন আর যৌবনের ক্ষমতা নাই। এ বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া সুন্দরী বউলে শান্তি জীবনে পাইতাম না। যদি মা বাবার মন খুশি না হয়, কোটি কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মনে যদি কষ্টের দাগ লাগাইয়া থাকো, যতই টাকা কামাই করো, সামনে আগাইতে গেলে পিছনে পিস্তান থেকে থাকবে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? ওই মা বাবার মনে কষ্ট যাওয়ার কারণে তার যৌবনের মধ্যে ভাতা লাগছে, এমন রোগ আল্লাহ দিছে। এখন আর বউ কয়, তোমার মতন পুরুষ আমার দরকার নাই। ঘরের শ্বশুর শাশুড়ি কয়, এর মতন কলা গাছ আমার বাড়িতে থাকবে, আমার মান সম্মানের প্রশ্ন আছে। মায়া যখন কয়, এর দিয়া চলবে না, তাইলে এই বাড়িতেই জামাই থাকতে পারবে না, বের করে দাও। আমার ভাইরা, রোগের কারণে এখন বউ আর ভালোবাসে না, শ্বশুর শাশুড়ি আর ভালোবাসে না। গাড়ে ধাক্কা দিয়া বাড়ির থেকে যখন তাড়িয়ে দিলেন, এখন তার ভিতরে বুঝাইছে, আজকে যদি আমার মার কাছে আমার এই রোগ হইত, এই মা কিডনি বিক্রি করে হলেও আমার চিকিৎসা করো চালাইতো। আজকে আমার শ্বশুর শাশুড়ি এরা তো আমার আসলে নিঃস্বার্থে ভালোবাসে নাই। আমি কামাই রোজে করছি, তখন তাদের কাছে ভালো ছিলাম, শরীর স্বাস্থ্য ভালো ছিল, বউর কাছে ভালো ছিলাম। এখন আমার সমস্যা, তাদের কাছে আমার এখন ভালো নাই। হায় হায়, এখন কানতে কানতে নিজের দেশের বাড়িতে 7 বছর পরে আমার ভাইরা আসার 2 দিন আগে বাবাটা হঠাৎ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার মানুষ দাফন করছে, জানাজা পড়াইবার
সময় হায় রে মানুষ কত জনে কত কথা বলছে, কেমন ছেলে জন্ম দিল, বোর কোথায়, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাইকো, তার বাবা এত ভারী রোগের ভিতরে ছিল, একটাবারও দেখলো না, আজকে মারা গেল, বাবার জানাজায় আসলো না, বাবার মুখটা শেষবারের মতন দেখলো না। এলাকার মানুষ দাফন কাফন কইরা আমার ভাইরা 2 দিন যাইতে না যাইতে ওই ছেলে শ্বশুর বাড়ির থেকে ধীরে ধীরে নিজের বাড়ির এলাকায় এসে দেখে হায় রে এখন আর তার বাবার ঘর নাই। আমার ভাইরা যেই জায়গায় ঘর ছিল এই জায়গার মধ্যে আঙ্গুরের বাগান, একজন মালিক আমার ভাইরা হাতের মধ্যে একটা যন্ত্র দিয়ে সুন্দর করে আমার বাবারা বন্ধুরা আগাছা পরিষ্কার করে এই মালির সালাম দিয়ে বাজানো, এইটা না অমুকের বাড়ি ছিল, এখানে ঘর দরজা ছিল, এদের খবর কি? বাজান কইও না, এমন কুলাঙ্গার সন্তান কেমনে জানি ওই লোকটা জন্ম দিছে, তার বাবু এমন রোগে ভুগছি, এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়া বাহিরে যায় না, এমনকি বাড়িটা বিক্রি করছে, বাড়িটা আমার মালিক খরিদ করছে, আর তার মা এখন আর কর্মক্ষমতা সেই কোনো কিছু নাই। এই তার মা মানুষের বাড়ি বাড়ি বান্দি কাটে, দাসী কাটে, ভিক্ষা কইরা কইরা কোন রকম জীবন যাপন করি। ছেলেটার সামনে কয়, আর ছেলেটাকে বাজানো ওনার মুরব্বীর এখন অবস্থা কি কইও না। এই ছেলের সুখে সুখে তার বাবা 2 দিন আগে মারা গেছে, তার ওই কুলাঙ্গার সন্তান আমি রাখাল যদি পাইতাম, আমার হাতের যন্ত্র দিয়া তারে দুনিয়া থেকে কোবাইয়া খান খান করে বিদায় করে দৃষ্টান্ত রাখতাম, এমন সন্তান যেন কোনো বাবায় জন্ম না দেয়। চিৎকার মেরে বলেন মারহাবা। হঠাৎ করে আমার ভাইরা যখন বলছে বাবা নাই, চোখের পানি মুছতে মুছতে বিদায় নিয়ে গেছে, কেমনে আবার বাড়িতে ঢুকি? আমার বাইরে দিক দিয়া তার মা প্রত্যেক দিন রাত্রে নামাজ পড়া পড়া কান্দে আর বলে আল্লাহ তার বাবায় মইরা গেল, বাবারে শেষবারের মতন দেখলো না। এলাকার লোকজন, এলাকার মানুষজন এর গোসল দিয়ে কাপনের কাপন পরাইয়া দাপন করছে, কিন্তু আমি একজন মহিলা, আমারে আরেকজন মানুষ কান্দে লইব। আমার ছেলেটাই যদি থাকতো মরার পরে কান্দে করে আমারে কবরে না হইতো। এইভাবে মা দুঃখিনী আমার ভাইরা কান্না করে আর আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় বলে আল্লাহ আমারও শরীরের কন্ডিশন ভালো না, আমার মৃত্যুর সময় যদি আমার ছেলেটা যতই খারাপ, তুমি যদি আমার ছেলেটা মৃত্যুর সময় পাশে রাখতা, আমার কলিজা আত্মার একটু শান্তি পাইতো। জোরে জোরে বলেন না মারহাবা। এগুলা যখন বলছি 2 দিন পরে রাতের বেলায় দুনিয়ার কেউ যেন না দেখে, বাড়ির মানুষ না দেখে, গভীর রাত্রে সুরের মতন দরজায় ডাক দিয়া খালি একবার বলছে মা। মা কইছে কারে? একটা ডাকের দ্বিতীয় ডাক লাগে নাই। কয় বাবা আব্দুল কালাম, আমার আব্দুল কালাম রে। ও বাবা কেমনে রে তুই 7 বছর পরে আমার মা কইয়া ডাক দিলি? মা দরজাটা কইলা বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্দে আর বলে বাবা রে আমি আমার আল্লাহর দরবারে নামাজ পড়া পড়া তোরে বলছিলাম আমার কোলে তুমি পৌঁছায়া দাও, আমার শেষবারের মতন আমার কাছে পৌঁছায়া দিও। আমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। এই মা 7 বছর পরে যতই কষ্ট ছিল, শুধু একটা বার মা কইছে, আর ওই যে শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিল, রোগের ওষুধের টাকা ছিল না, মা শুধু আল্লাহর কাছে বলছে আল্লাহ এটা তার রোগ না, এইটা হলো তোমার গজব। আমি মা তার পক্ষে খুশি হইয়া গেছি, আমার সন্তানরে তুমি দয়া করে মাফ করে দাও। মায়ের দোয়ার উসিলায় কোনো ডাক্তার লাগে নাই, ট্রিটমেন্ট করা লাগে নাই, সন্তানরে আমার আল্লাহ মাফ করে দিছে। তাইলে মার মুখের মতন আমার বাইরে এমন দামি মুখ আর কারো হইতে পারে না। ঠিক না ঠিক? এই জন্য মা বাবার দোয়া আমরা চাই কি চাই না? আরো দরবারে চাই কি চাই না? আমার ভাই